ভয় আধ্যাত্মিক জীবনের প্রধান বাধা। নমস্কার, মিলন দেবনাথের পক্ষ থেকে আপনাদের সকলকে হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়, যা আমাদের সুখ, শান্তি এবং উন্নতির পথে সবচেয়ে বড় দেওয়াল, আর তা হলো ভয়। আজকের ভাবনা, ভয় আধ্যাত্মিক জীবনের প্রধান বাধা। আমরা কি কখনো ভেবে দেখেছি এই ভয় আসলে কি? কেন এটি আমাদের অন্তরকে গ্রাস করে? ভয় থেকে মুক্তি পাওয়ার পথটিই আসলে অমরত্বের পথ। আজ আমরা সেই পথেই আলোকপাত করার চেষ্টা করব। অভয় ও জ্ঞানযোগ। শ্রীমদ্ভগবদ্গীতার 16তম অধ্যায়ের শুরুতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ বা স্বর্গীয় গুণাবলীর বর্ণনা দিয়েছেন। সেখানে প্রথম শ্লোকেই ভগবান যে গুণটির কথা সবার আগে উল্লেখ করেছেন তা হল অভয় বা ভয়হীনতা। প্রশ্ন উঠতে পারে, দান, তপস্যা বা সত্যের আগে কেন ভগবান অভয়কে স্থান দিলেন? এর কারণ হল, যার মনে ভয় আছে সে কখনো আধ্যাত্মিক পথে দৃঢ় থাকতে পারে না। সত্য কথা বলতে গেলেও সাহসের প্রয়োজন, ধর্মের পথে চলতেও বীরত্বের প্রয়োজন। মায়ার অন্ধকারেই মূলত ভয়ের জন্ম হয়, আর যখন আমরা পরমাত্মার অমরত্বের আলোতে অবগাহন করি তখন সেই ভয় কর্পূরের মতো বিলীন হয়ে যায়। আমরা কেন ভয় পাই? ভয়ের মূল উৎস কি? গভীরভাবে বিচার করলে দেখা যায় আমাদের সমস্ত ভয়ের মূলে রয়েছে হারাবার আতঙ্ক। আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু হারাবার ভয় কম্পমান। আমাদের সম্মান হারাবার ভয়, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, সহায় সম্পত্তি হারানোর উদ্বেগ এবং সর্বোপরি এই নশ্বর শরীরটি হারাবার ভয়। এই সব ভয়ের আসল উৎস হলো আমাদের অজ্ঞতা। আমরা যখন নিজেদের এই জড় জগতের ক্ষণস্থায়ী বস্তু এবং রক্ত মাংসের শরীরের সাথে এক করে ফেলি, তখনই ভয় আমাদের ওপর আধিপত্য বিস্তার করে। আমরা ভুলে যাই যে আমরা এই মায়াগ্রস্ত জগতের কোনো ক্ষণস্থায়ী বস্তু নই, আমরা সেই পরমেশ্বরের অবিভাজ্য অংশ। মায়া আমাদের এই সত্যটি ভুলিয়ে রাখে বলেই আমরা বারবার ভীত হই। আত্মার অমরতা, ভয় জয়ের মূল চাবিকাঠি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্রুব সত্যটি শিখিয়েছেন, আত্মার অমরতা। ভগবান অর্জুনকে বলছেন যে আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, আবার হাওয়া দিয়ে শুকানোও যায় না। যখন এই দিব্য জ্ঞান আমাদের হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে যায় তখন মৃত্যুভয়ও আমাদের স্পর্শ করতে পারে না। আমরা বুঝতে পারি যে মৃত্যু মানে বিনাশ নয়, মৃত্যু মানে কেবল জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা। এই জ্ঞানই হলো অমরত্বের পথে আমাদের প্রথম পদক্ষেপ। যখন আমরা বুঝতে পারি আমরা অবিনশ্বর আত্মার অধিকারী, তখন জাগতিক কোনো ক্ষতিই আমাদের বিচলিত করতে পারে না। নির্ভয় হওয়ার একমাত্র উপায় পূর্ণ শরণাগতি। জ্ঞানের পাশাপাশি নির্ভয় হওয়ার সবচেয়ে সহজ ও মধুর উপায় হল ভগবানের চরণে পূর্ণ শরণাগতি। একটি বাস্তব উদাহরণ ভাবুন, একটি ছোট্ট শিশু যখন তার বাবার হাত শক্ত করে ধরে জনাকীর্ণ রাস্তা পার হয়, তার মনে কোনো ভয় থাকে না। তার আশেপাশে কত দ্রুত গাড়ি চলছে বা কত ভিড়, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে তার বাবার হাতটি যতক্ষণ তার হাতে আছে ততক্ষণ কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনি আমরা যখন আমাদের পরমপিতা শ্রীকৃষ্ণের হাতটি বিশ্বাসের সাথে শক্ত করে ধরি, তখন জীবনের সকল ঝড়োঝাপটা আমাদের কাছে সামান্য মনে হয়। মায়ার কাজই হলো আমাদের বিভ্রান্ত করা ও ভয় দেখানো, কিন্তু ভক্তির কাজ হলো আমাদের হৃদয়ে অভয় দান করা। অমরত্বের পথে যাত্রা মানেই হলো ভয়ের সংকীর্ণ রাজ্য ছেড়ে ভগবানের দিব্য প্রেমের রাজ্যে প্রবেশ করা। পরম শান্তিতে জীবন কাটান। ভয় আমাদের জীবনী শক্তি কেড়ে নেয়, আর বিশ্বাস আমাদের শক্তি দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার মনের সব অপ্রাপ্তি, সব উদ্বেগ আর সব ভয়গুলোকে শ্রীকৃষ্ণের রাঙা চরণে সঁপে দেবেন। যখনই মনে ভয় আসবে তখনই একবার স্মরণ করুন যে আপনি একা নন, সেই পরমেশ্বর আপনার অন্তরে এবং বাইরে সর্বত্র বিরাজ করছেন। দেখুন, এই সামান্য উপলব্ধি আপনার জীবনকে কতটা সুন্দর, সাহসী ও শান্তিময় করে তোলে। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায় বা আপনার চিন্তাধারায় কোনো পরিবর্তন আনে, তবে তা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান। আপনার একটি মন্তব্য আমাদের আরও অনুপ্রেরণা দেবে। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই দিব্য আলোচনা শুনতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দিব্য জ্ঞান আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে ভাগ করে নিন।
যাতে তারাও ভয়ের অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভগবানের স্মরণে থাকুন। হরে কৃষ্ণ। ইতি শ্রী মিলন দেবনাথ।